হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনারা গত দুইটা পর্বে দেখেছেন আমরা কিভাবে এই পুরো ওয়েবসাইটটা তৈরি করেছি একদম পুরো টোটালি ফ্রিতে, এবং এটার মধ্যে কি কি ফিচার আছে কিছু সম্পর্কে আপনাদের হয়তো ধারণা হয়ে গেছে। তো এবার আমরা যে জিনিসটা অ্যাড করবো, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা। তো আমি যদি নর্মালি কোনো শপ পেজে যাই, যদি কোনো প্রোডাক্ট আপনার এই ওয়েবসাইট থেকে কোনো কাস্টমার ক্রয় করতে চায়, তাহলে অবশ্যই সে কিন্তু আপনার প্রোডাক্টটা, যেমন সাপোজ আমি যে প্রোডাক্টটা আপনাদের সামনে গত অ্যাড করেছি গত ভিডিওতে, সেই ভিডিওর অনুযায়ী আমি সেই প্রোডাক্টটাতে ক্লিক করলাম। তারপরে হচ্ছে এখানে অ্যাড টু কার্ট, আমি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের সামনেই অ্যাড করেছিলাম। তো জাস্ট হচ্ছে এটা অ্যাড টু কার্টে ক্লিক করলাম, তো এটা আমার অলরেডি আমার কার্টে অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাজ বিন অ্যাডেড টু কার্ট। তো এবার আমি ভিউ কার্টে ক্লিক করব, যে আমি দেখতে চাই যে আমার কার্ডে কি কি প্রোডাক্ট আছে। যদি আমার এখানে কোনো কুপন থাকে অবশ্যই আমি সেটা অ্যাপ্লাই করব। এখানে কুপন যদি অ্যাপ্লাই কুপনে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এখান থেকে প্রাইসটা কমে যাবে। বাট যেহেতু এখানে কোনো কুপন আমি এখনও আমার সাইটে ইনস্টল করিনি, তো সেই জন্য হচ্ছে আমি এখানে কোনো কুপন ব্যবহার করতে পারবো না। আপনারা যদি জানতে চান যে কীভাবে আমরা কুপন অ্যাড করব বা কীভাবে কুপনের সিস্টেমটা আমরা তৈরি করব, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেই জিনিসটাই করব। আমি অবশ্যই আপনাদের এর আগেও বলেছি ভিডিওগুলোতে, যদি আপনারা যা যা জিনিস আপনারা জানতে চান এই ওয়েবসাইট সম্পর্কে বা কী জানালে আপনাদের সুবিধা হবে, সেই জিনিসগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনার প্রত্যেকের আলাদা আলাদা যদি কোনো চাওয়া থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই সেরকমভাবে তৈরি করব। আপনারা জানলে খুশি হবেন যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা যায় না এমন কোনো ওয়েবসাইট নেই। আপনারা যে ধরনের ওয়েবসাইট চাবেন, সব ধরনের ওয়েবসাইট, সব ধরনের সুবিধাই কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পেয়ে যাবেন। তাই ভয়ের কোনো কারণ নেই, এখনই আপনারা কমেন্টস বক্সে ঢুকে যান, কমেন্ট বক্সে ঢুকে আপনার পছন্দের জিনিসটা বের করে নিন। তো এবার আমি প্রসেস টু চেক আউটে ক্লিক করলাম, যেটা নর্মালি সব ওয়েবসাইটে গেলেই করতে হয়। তো এবার আমি চেক আউট করার সময় আমি নিচে আমার সব অ্যাড্রেসগুলো দেওয়ার পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পেমেন্ট মেথড। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে নো পেমেন্ট মেথড অ্যাভেলেবেল। ঠিক আছে, যেহেতু আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের যে পেমেন্ট মেথডগুলো আছে নর্মালি যে বিকাশ, রকেট, সেই পেমেন্ট মেথডগুলো এখন আমি অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে যে পেমেন্ট মেথডগুলো অ্যাড করব কিভাবে সেটা আমরা একটু জানি। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমাদের সবার প্রথমে যেতে হবে আমাদের ব্যাক এন্ডে বা আমাদের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার পরে আপনারা যেটাতে যাবেন, আমি এর আগেও বলেছি, যদি কোনো কিছু অ্যাড করতে হয়, থিম হোক বা প্লাগইন, সেটাকে আমাদেরকে যেতে হবে নেটওয়ার্ক অ্যাডমিনে। আমরা নেটওয়ার্ক অ্যাডমিনে যাব। এবার আমি প্লাগইন নিয়ে যাব, কারণ আমি একটা প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনের মাধ্যমে হচ্ছে আমরা বিকাশ, নগদ, চেক ইত্যাদি সকল প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি বিডি পেমেন্ট মেথড লিখে যদি সার্চ দিই, আমি দেখি কি আসে। তো এখানে আমার পার্সোনালি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে নগদের যেটা আসছে, সেটা আপনারা এই পেমেন্ট মেথডটাও অ্যাড করতে পারেন। এরকম নগদের আছে, বিকাশের আছে, আলাদা আলাদা ভাবে। বাট এই পেমেন্ট মেথডগুলো কিভাবে অ্যাড করবেন সেটার ভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনারা যদি এই প্লাগইনটার ভিতরে প্রবেশ করে স্ক্রিনশটে যান, স্ক্রিনশটে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের এখানে এইভাবে প্লাগইনটা অ্যাড করতে হবে। ঠিক আছে, বাট এই যে শো করতেছে এই ব্যাপারটা দেখতে পাচ্ছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন, আপনারা অনেক ওয়েবসাইটে দেখেছেন যে এরকম ভাবে জাস্ট হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দিয়ে আমি প্রসেসে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা হয়ে যায়। ওটিপির মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট করতে পারি। বাট এই পেমেন্ট মেথডগুলো সেরকম না, কারণ এই পেমেন্ট মেথডটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো দরকার আছে সেটা হচ্ছে আমাদের একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকা প্রয়োজন, যার মাধ্যমে হচ্ছে আমাদের একটি মার্চেন্ট কি আমরা পাবো, সেই মার্চেন্ট কি এর মাধ্যমে আমরা পেমেন্টটা করতে পারবো। ঠিক আছে, আমরা মার্চেন্ট কি এখানে অ্যাড করতে হবে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে। তো মার্চেন্ট কি আমরা কিভাবে অ্যাড করব, সেটা নিয়ে আমরা যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই দেখাবো। আর মার্চেন্ট অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে খুলতে হবে। মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স সহ আবিজাবি অনেক ধরনের লাইসেন্স আপনাকে তৈরি করে নিতে হবে। তো এই সকল ঝামেলা যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই অ্যাকাউন্টটি খুলে নেবেন, এক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনারা ঝামেলাবিহীন একদম প্রথমে আপনারা বিগিনার লেভেলে হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য যে পেমেন্ট মেথডটা প্রয়োজন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট বিকাশ লিখে সার্চ দিয়েছি, আপনারাও চাইলে বিকাশ লিখে সার্চ দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এই একটা প্লাগইন, এই প্লাগইনটা দেখতে পাচ্ছেন অনেক হিউজ, 8000 প্লাস হচ্ছে ইনস্টলেশন আছে বাংলাদেশে, 8000 প্লাস অ্যাক্টিভ ওয়েবসাইটের মধ্যে ইনস্টল আছে। এছাড়াও যে বিকাশের যে নর্মাল কাপিল পালুর এই ওয়েবসাইটটা
কাপিল পলের এই যে ওয়েবসাইট সেটা বা যেই প্লাগিংটা আছে সেটার মধ্যে প্রায় 700 প্লাস অ্যাক্টিভ আছে, প্রায় 1000 জনের মতো, বাট এটাতে সবচেয়ে বেশি। এটা একদম ইজি ওয়ে, তো তাই সেই জন্য চলুন আমরা এই ইজি ওয়েটা একটু দেখে নিই কিভাবে আমরা এটা অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমরা প্রথমেই যদি কোনো কিছু দেখতে হয় সেটা আমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখে নিতে পারবো। এই যে বিকাশের সাইন আপের যে অপশনটা আছে সেইটা, আর এখানে পেমেন্ট করতে হলে অবশ্যই যে কাস্টমার আপনার এই নাম্বারে পেমেন্ট করবে সে হচ্ছে এখানে তার নাম্বারটা প্রেস করবে, আর যে ট্রানজ্যাকশন আইডি আপনার যে আইডিতে টাকা ট্রান্সফার করেছে সেইটা, ঠিক আছে। তো এখানে ট্রানজ্যাকশনও আপনার এখানে শো করবে, তো আপনারা এখান থেকে চাইলে ক্লিক করে দিতে পারেন। তো এবার আমি যাব ইনস্টল নাওতে ক্লিক করব। আপনারা ভালোভাবে সফটওয়্যারটি বা প্লাগিংটির নামটা আপনারা দেখে নিন, সফটেক আইটি বিকাশ রকেট নগদ। তো এই প্লাগিংটা আপনারা ইনস্টল করবেন। দেখেন আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এবার আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। তো এবার আমি অ্যাক্টিভ করে নিয়েছি। তো এবার আমি কোথায় যাব? ড্যাশবোর্ডে যাব। আমি আমার ড্যাশবোর্ডে পৌঁছে যাচ্ছি। এবার আমি সাইডে ড্যাশবোর্ডে আসার পরে আমার এখানে যাব আমি ফার্স্ট অফ অল WooCommerce সেটিংসে যাই। আমি একটু আগে দেখি সেটিংসের মধ্যে আমার এটা এসে পড়েছে কিনা। আমি সেটিংসে প্রবেশ করলাম। সেটিংসে প্রবেশ করার পরে এবার আমি পেমেন্টে যাব। হ্যাঁ, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেমেন্টের মধ্যে বিকাশ, রকেট, নগদ, চেক অন মানে ক্যাশ অন ডেলিভারি, তারপর আছে চেক পেমেন্ট, ঠিক আছে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার নামের এই যে কতগুলো পেমেন্ট আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে সবগুলো অ্যাড করে দিতে পারেন। চলুন আমরা বিকাশ, নগদ, রকেটটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। তো আমি ম্যানেজে ক্লিক করলাম বিকাশের জন্য। তো টাইটেল হচ্ছে বিকাশ, যে নাম থাকে বিকাশ, তারপরে হচ্ছে ডেসক্রিপশন বক্সে এখানে লাগবে প্লিজ কমপ্লিট দ্য বিকাশ পেমেন্ট ফার্স্ট আপ টু ফ্রম বিলো। তো এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা আপনি এখানে করবেন। এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা আপনি অ্যাড করে দিবেন। সাপোজ ধরেন আমার এখানে আমার একটা বিকাশ নাম্বার আমি অ্যাড করে দিলাম। এইটা হচ্ছে আমার একটা বিকাশ নাম্বার, ধরে নিলাম এটা আমার বিকাশ নাম্বার। এখন আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারেন যেটা এজেন্ট না পার্সোনাল। তো আমি ধরলাম এটা পার্সোনাল, যেহেতু আপনারা অ্যাজ এ বিগিনার, তো আপনারা যদি পার্সোনাল অ্যাকাউন্টে থাকে তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট দিবেন। আর অ্যাকাউন্ট হোল্ড স্ট্যাটাস বা অর্ডারটা যখন আমি এটার মাধ্যমে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে প্রেস করব তখন আমাদের কি দেখাবে? হোল্ড দেখাবে, না প্রসেসিং দেখাবে, না পেন্ডিং পেমেন্টে দেখাবে, ঠিক আছে। তো পেন্ডিং পেমেন্ট আমরা চাইলে দিতে পারি অন হোল্ড দিতে পারি। যেহেতু এটা অন হোল্ড আছে আমরা অন হোল্ডেই রেখে দিলাম, চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এবার আপনারা যখন একটি চার্জ অ্যাড করবেন, ঠিক আছে, যখন একটা কাস্টমার পেমেন্ট করবে, সাপোজ হচ্ছে 100 টাকা সে একটা প্রোডাক্ট অ্যাড করলো, তো 100 টাকার প্রোডাক্টের সাথে 1 টাকা 85 পয়সা অ্যাড হয়ে যাবে অটোমেটিক যদি আপনারা এখানে ক্লিক করেন। তাহলে হচ্ছে সে যখন টোটাল পে করবে তখন তার সামনে দেখাবে যে তার বিল এসেছে 101 টাকা 85 পয়সা, ঠিক আছে। এইটা যদি আপনারা চান তাহলে অ্যাডে চার্জ আপনি অ্যাড করতে পারেন। অনেকেই বেশিরভাগ কাস্টমাররাই অ্যাড করে না, মানে বেশিরভাগ যে আমাদের মতো ওয়েবসাইট হোল্ডার আছে তারা এখানে অ্যাড করে না। তো আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। তো এরপরে আপনারা জাস্ট এখানে চেঞ্জ করে দিতে পারেন ইনস্ট্রাকশন। আপনারা ইনস্ট্রাকশনের মধ্যে লিখে দিতে পারেন যে কিভাবে তারা পেমেন্ট করবে স্টেপ বাই স্টেপ, যেটা আপনি লিখে দিতে পারেন যে আপনারা *247# এটাতে ক্লিক করবেন, তারপরে পেমেন্টে ক্লিক করবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা এখানে বাংলাতে বা ইংরেজিতে লিখে দিতে পারেন। তো আমি এখানে আর সময় নষ্ট করে দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করছি, জাস্ট আপনাদের ভিউটা দেখানোর জন্য শর্ট টাইমের মধ্যে। আপনারা চাইলে পরবর্তীতে অ্যাড করে নেবেন। তো আমি এখানে ব্যাগে ক্লিক করলাম। তো ব্যাগে ক্লিক করার পরে এবার আমি আমার রকেট অ্যাকাউন্টের দিকে যাচ্ছি, রকেট অ্যাকাউন্টের ম্যানেজ অপশনে যাচ্ছি। হ্যাঁ, আমি যে রকেট অ্যাকাউন্টের ম্যানেজ অপশনে গিয়েছি। এবার হচ্ছে এটাকে আমি পার্সোনাল করে দিয়েছি। এবার এখানে আমার নাম্বার আমি দিচ্ছি, সাপোজ একটা নাম্বার বসিয়ে দিলাম, এটা আমার ধরেন পার্সোনাল নাম্বার। তো ডেসক্রিপশন বক্সে আপনি দিতে পারেন যে কিভাবে করতে পারে বা কি কি করবে তারা। পেমেন্ট প্রথমে ক্লিয়ার করবে, তারপরে হচ্ছে আপনারা এখানে এসে দেখবেন যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা। এই সকল জিনিসগুলো আপনার ডেসক্রিপশন বক্সে লিখবেন, আর ইনস্ট্রাকশনের মধ্যে তারা কিভাবে পেমেন্টটা কমপ্লিট করবে সেই জিনিসটা লিখবে, ঠিক আছে। তো আমি নাম্বারটা দিয়ে এবার সেভ চেঞ্জে ক্লিক করে দিই। তো এবার আসুন আমি আরেকটা যেটা আছে পেমেন্ট মেথড সেটা আমি অ্যাড করে দেখাচ্ছি, নগদেরটাও এবার আমি দেখি নগদেরটা আমি কি করা যায়। হ্যাঁ, এই যে নগদেরটা এবার আমি আবার ধরেন এখানে 0199999999 ধরেন এইটা আমার নাম্বার। তো এবার হচ্ছে এখানেও সেম জিনিসটা ডেসক্রিপশন আছে, ইনস্ট্রাকশন আছে, চাইলে আপনারা যে নগদের এটা অ্যাড করতে পারেন। এখানে নগদের পার্সেন্টেজ হচ্ছে 1.45%, যেটা সেন্ড মানিতে সেটা, ঠিক আছে। তো আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস আমরা দেখি, এখানে আরেকটা জিনিস আছে,
এখানে হচ্ছে চেক পেমেন্ট, চেকের মাধ্যমে যদি পেমেন্ট করতে চাই আমি সেটাও এনেবল করে দিলাম। তো চেক পেমেন্ট, তারপর হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে হচ্ছে আপনার স্টোর নেম, তারপর হচ্ছে স্টোর স্টেট, তারপরে হচ্ছে আপনার স্টোর টাউন, স্টোর স্টেট, এইসব জিনিসগুলো তাকে লিখতে হবে, ঠিক আছে, বা আপনাকে লিখতে হবে, সরি আপনাকে এটা লিখতে হবে। তো এই জিনিসগুলো লেখার পরে কাস্টমার এটা দেখে হচ্ছে আপনাকে আপনার নামে একটা চেক ইস্যু করবে, ঠিক আছে। আমি এটাকে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। তারপরে আমি এখানে ডিরেক্ট ব্যাংক আছে, ক্যাশ অন ডেলিভারিটাও অন করে দিলাম, ঠিক আছে। এই সব জিনিস আমি যখন অ্যাড করলাম, এবার আমি সেভ চেঞ্জে দিয়ে সব কিছু আমি অ্যাড করে নিলাম। তো এবার আমি আমার ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে আমি এই যে প্লেস অর্ডার যেটা আছে, আমি আবার ভিউ কার্টে যাই। আবার আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে কার্ট ভিউতে আছে আমি সেখানে গেলাম। নর্মালি যেখানে আপনারা বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করবেন। তো এবার আমি প্রেস টু চেক আউট। তো দেখতে পাচ্ছেন এবার আমি চেক আউট পেজে এসেছি। তো কাস্টমার যখন সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিবে, আপনারা চাইলে এই ডিটেলসগুলো এডিট করতে পারেন WooCommerce সেটিংস থেকে। তো তারপরে আমি এখানে দেখেন এখন আমি কিসের মাধ্যমে আমি কি করব, কিসের মাধ্যমে আমি ইয়েটা করব, মানে এই চেকটা ইস্যু করব, সরি আমার পেমেন্টটা করব। আমি ধরেন আমি বিকাশের মাধ্যমে করব। তো আমি জাস্ট বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর এখানে বলতেছে বিকাশ নাম্বারটা পে করেন, আর বিকাশ পার্সোনাল নাম্বার হচ্ছে আমার এইটা, এই নাম্বারে হচ্ছে টাকা পে করতে হবে। প্লিজ কমপ্লিট দ্য বিকাশ পেমেন্ট ফার্স্ট, ফিল আপ দ্য বিলো। তো দেখুন আমার এই লেখাটা কোথায় আছে, ঠিক আছে, এই লেখাটা আমি কোথায় দেখতে পাচ্ছি, সেটা সেই জায়গাতে যদি আমি এডিট করে নেই তাহলে কিন্তু আমার সব তথ্যটা আমি কাস্টমারকে দিতে পারবো। তো ভিউয়ার্স আপনারা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছে এখনই ঝটপট সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ওয়েবসাইট যদি আপনারা বানাতে চান, আরও আপডেট লেভেলের ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করছি, সেই ওয়েবসাইটগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে দারাজ, নগদ এবং কি মার্চেন্ট যারা অ্যাকাউন্ট খুলতে পারে, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারেন এখানে। তো এই সকল ফিচারগুলোই আপনাদেরকে আমরা দেখাবো যদি আপনারা আমাদের সাথে থাকেন। তাহলে অবশ্যই এখনই দেরি না করে ঝটপট ওয়েবসাইটটাকে বিল্ড করে ফেলি আমরা, আর আপনারা ঝটপট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফেলুন। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্যাঙ্কস টু, এই যে প্লিজ কমপ্লিট ইউর পেমেন্ট ওয়াচার, থ্যাঙ্কস টু, যে এই যে এখানে থ্যাঙ্কস টু পারচেজিং থট বিকাশ, যদি আমি পেমেন্টটা কনফার্ম করি তাহলে হচ্ছে এই লেখাটা শো করবে। আর আমার উপরে যে ডেসক্রিপশনে সেটা হচ্ছে যেটা আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট। তো এখানেও কিন্তু আমার সেম জিনিসটা লেখা আছে, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট বিলো। তো এখানে যদি আমরা ইনস্ট্রাকশনটা দিয়ে দিই যে কাস্টমার কিভাবে পেমেন্টটা করবে, সেটা দিলে কাস্টমাররা আরো ইজি আর খুব দ্রুত পেমেন্ট করতে পারবে। সাপোজ আমি এখানে একটা নাম্বার দিলাম যে এই নাম্বার থেকে আমি পেমেন্ট করেছি, আর আমার ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এইটা দেওয়ার পর আমি যখন প্লেস অর্ডারে ক্লিক করব তখন আমাকে একটা এই যে দেখুন আমাকে বলতেছে এই সব ইনফরমেশনগুলো ফিল আপ করতে। তো জাস্ট হচ্ছে আমি এই সব ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে এইটা দেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে এখানে প্লেস অর্ডার করবো। আপনারা ধৈর্য ধরুন, আমি সবগুলো ইনফরমেশন ফিল আপ করছি। দেখতে পেলেন আমি আমার সব ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করেছি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য খুব দ্রুত এটা ফিল আপ করেছি। এখানে কাস্টমাররা চাইলে অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা হচ্ছে যে যদি আপনার কোনো প্রোডাক্টে অ্যাড করে তখন সে অবশ্যই বলে, তার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সে এখানে লিখে দিতে পারবে। যেমন সাপোজ আমি যদি বলি যে আমার এখানে আপনারা প্যাকেটটা কালো কালারের দিবেন, যে প্যাকেট কালো কালার এর দিবেন, ঠিক আছে। আমরা বলছি কাস্টমারকে, মানে দোকানদারকে যে প্যাকেটটা আমাকে কালো কালারে দিবেন। এরকম যদি কাস্টমাররা আরো কোনো কিছু লেখা থাকে অবশ্যই তারা এখানে লিখে দিবে। তো এবার আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম। এখানে বিলিং ফোন, এই যে বাংলাদেশের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে বিলিং ফোন নাম্বারটা দিতে হবে। আমি এখানে ভুল নাম্বার দিয়েছি। তো আমার এখানে 11টা নাম্বার হয়েছে কিনা আমি সেটাও দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে আমি 11টা নাম্বার এখানে দিয়ে দিলাম। এবার নাও আমি হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করব। তো এবার হচ্ছে আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। ও আর হচ্ছে আমি যে এখানে যে নাম্বারটা আছে সেটাও আমি বিকাশ নাম্বারটা ভেরিফাইড দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11 নাম্বারটা আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করলাম।
দেখতে পাচ্ছেন আমি সবকিছু দেওয়ার পরে আমার এইখানে যে অ্যাড্রেসগুলো আছে সেটা আমি দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে আমার এখানে দেখাচ্ছে যে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমার অর্ডার যদি স্ট্যাটাস আমি দেখতে যাই, পেমেন্ট মেথড হচ্ছে চেক পেমেন্ট আমি দিয়েছিলাম, তো আমি চেক পেমেন্টের মাধ্যমে এটা কমপ্লিট করেছি। তো আপনারাও যদি আপনাদের কোনো কাস্টমার এখানে পেমেন্টটা কমপ্লিট করে, তখন হচ্ছে তার একটি অর্ডার নাম্বার আসবে, তার ডেটটা আসবে, সে কোন ডেটে অর্ডারটা করেছে, তার জিমেল আইডিটা আসবে, ঠিক আছে। এবার চেক পেমেন্টের মাধ্যমে টোটাল এত ডলারটা আমি পেমেন্ট করে দিয়েছি। তো এই নিয়ে কোনো প্রবলেম নেই, কাস্টমাররা এখানে সব বিলিং অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, সবকিছু আছে এখানে। তো আপনারাও এরকম সুন্দর একটা ওয়েবসাইট পেমেন্ট মেথডের মাধ্যমে অ্যাড করতে পারেন। এরপর আমি যখন আমার অর্ডারে যাব, এখানে হোমে আমি দেখি অর্ডারে যাব, WooCommerce-এর অর্ডারে আমি যখন দেখব তখন দেখব যে হ্যাঁ আমার 49 সেকেন্ড আগে একটা অর্ডার কমপ্লিট হয়েছে, সেই অর্ডারটা অন হোল্ড পজিশনে আছে। তো আমি এই অর্ডারের ভিতরে যদি আমি ক্লিক করি, আমি কাস্টমারের অ্যাজ এ অ্যাডমিন হিসেবে বা অ্যাজ এ আমার দোকানের মালিক হিসেবে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কাস্টমারের সকল ডিটেলস আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো যদি আমার ইচ্ছে হয় আমি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি অর্ডারটা, চাইলে আমি অর্ডারটা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি বা ফেল্ড করে দিতে পারি, আর এখান থেকে চাইলে আমি অর্ডারটা কমপ্লিট করে দিতে পারি। কমপ্লিট করা হয়ে গেলে কাস্টমারের কাছে এটা অর্ডার একটা মেসেজ চলে যাবে যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টোটালি এটা আপডেট হয়ে গেছে, আমি এটা আপডেট করে দিয়েছি। এইভাবেই হচ্ছে আপনারা একটি পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে, আর এইভাবেই আপনারা অর্ডারগুলো রিসিভ করতে পারেন। এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ভিডিও আমি রিসেন্টলি ছাড়বো, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন। আসসালামু আলাইকুম।